বার্তা গ্রহণকারীকে খবর দাও। দরুদ আপনার উপর সেনাপতি তক্রুতা। দরুদ, এটি সেনাপতি জনাব হোরেন হোবের পক্ষ থেকে। এই চিঠি কার জন্য? জেলখানার প্রধান জনাব কিদামুনের। আমুন তোমার হেফাজত করুক। ঠিক আছে। এই দরজা খোলো। সবাই শোনো, আমার নিকটে এসো। মিশরের বাদশার শলা পরামর্শকারীর পক্ষ থেকে জাভিরা কারাগারের প্রধান কিদামেনকে জানানো যাচ্ছে যে জাভিরার বন্দীদের উত্তম চরিত্র ও আচরণ সম্পর্কে অবগত আছি, এবং আমি এও জানি যে অসংখ্য বন্দী জুলুমের শিকার হয়ে কারাগারে বন্দী হয়েছে এবং তারা বেগুনাহ। তাই অবশিষ্ট দিনগুলোর জন্য সকল কারাবন্দীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা নিজের জন্য ওয়াজিব বলে মনে করছি, এবং এই মর্মে সকল কারাবন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হচ্ছে। মিশরের বাদশার শলা পরামর্শকারী ইউজারসিফ। আমরা আজাদ হয়েছি। আমরা আজাদ হয়েছি। ইউজারশিপকে ছাড়া জাভিরা কারাগার বিষাদময়। আমিও যদি এদের মতো আজাদ হতে পারতাম, তাহলে আমিও ইউজারশিপের সাথে মিলিত হতাম। আসলেই আমরা আজাদ? জি, মহামান্য বাদশার প্রধান পরামর্শক জনাব ইউজারশিপের ফরমানে আপনারা আজাদ হয়েছেন। তুমি কি বলছো? ইউজারশিপ মহামান্য বাদশার শলা পরামর্শকারী হয়েছে? জি, সেটাই হয়েছে। শুনেছ? ইউজারশিপ বাদশাহ আমেন হতেবের শলা পরামর্শকারী হয়েছে। জানো এর মানে কি? এর মানে বাদশাহ তার প্রতি আকৃষ্ট হয়েছে
এটাও কি সম্ভব যে কেউ ইউজারশিপের সান্নিধ্যে থাকবে আর সে তার ফাঁদে পড়বে না? এটা কেবল শুরু মাত্র। এরপর অসংখ্য অসংখ্য লোক তার প্রতি আকৃষ্ট হবে। এখানে কোনো পালকি নেই জুলেখা, পায়ে হেঁটেই যেতে হবে। আমি তো শুনেছি আমুনের খাদেমরা নাকি তার মোকাবেলায় অক্ষম হয়েছে। শুনেছি ইউজারশিপ যা বলে তাই ঘটে যায়। খোয়াবের ব্যাখ্যা সে নাকি তার খোদার কাছ থেকেই শিখেছে। হ্যাঁ, আমিও শুনেছি সে অবিরত তার খোদার কথাই বলেছে। সবাই বলা বলি করছে তার খোদা নাকি আমনের খোদার চাইতেও বেশি শক্তিশালী। হ্যাঁ, অজ্ঞামর সেদিন খুবই অসন্তুষ্ট হয়েছিল। খাদেমরা তো তার সামনে দাঁড়াতেই পারছিল না। ইউজারশিপ সর্বশ্রেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারী। সে বলেছে 7 বছর অফুরন্ত নিয়ামতের বৃষ্টি এবং 7 বছর দুর্ভিক্ষ থাকবে। ভবিষ্যতের কথা ভাবা উচিত। দুর্ভিক্ষ তো আসবেই। কিন্তু তার কথা কি সত্যি হবে? ওইখানে বলা বলি হচ্ছিল ইউজারশিপ খোয়াবের ব্যাখ্যায় ভুল করে না, আর বিবেকবানরাও কিন্তু হুঁশিয়ার হওয়া থেকে বিরত থাকে না। যদি ইউজারশিপ এই খোয়াবের ব্যাখ্যা করে থাকে তবে নিঃসন্দেহে এই ঘটনা ঘট। উনি ঠিকই বলেছে। যদি সত্যি দুর্ভিক্ষ আসে তাহলে আমরা আমাদের সঞ্চয় থেকে খরচ করব, আর না হলে তো বেঁচেই গেলাম। সতর্ক থাকতে দোষ কি? তুমি কোথায় ইউসুফ? সর্বোচ্চ তোমাকে নিয়ে আলোচনা হচ্ছে, আমি কেন তোমার দেখা পাচ্ছি না? আমাকে ডেকেছেন? হ্যাঁ, কিন্তু তোমার সঙ্গে আমার আসলে কোনো কাজ নেই। তবে ডাকার কারণ হচ্ছে আজ আমেনহোতেবের দরবারে যা ঘটেছে সেখান থেকে কিছু বিষয় তোমাকে ও মহলের অন্যান্য অধিবাসীদের জানানোর প্রয়োজন মনে করছি। তোমার নিশ্চয়ই স্মরণে আছে যে প্রায় 10 বছর আগে ইউজারশিপকে আমরা কারাগারে নিক্ষেপ করেছিলাম, যাতে সে জনগণের কাছে তুচ্ছ ও হীন বলে প্রতীয়মান হয়। সত্যি বলতে তার অপরাধ এই ছিল যে সে জুলেখা ও মিশরের কামুক নারীদের কাছে আনুগত্য পোষণ করেনি। কিন্তু এখন আমিও জুলেখাই জনগণের কাছে তুচ্ছ হয়ে গেলাম। অপরদিকে ইউজারশিপ এমন উঁচু মর্যাদা পেয়েছে যা আমরা কোনোদিনই কল্পনা করতে পারিনি। মিশরের জনগণের কাছে সে এখন প্রিয় পাত্র, আর জুলেখা তার কামনা বাসনায় তাড়িত হয়ে ইউজারশিপের সাথে জুলুম করে সবার কাছে অপমানিত হয়েছে।
জুলেখার কথা ইউজারসিফকে জেলখানায় নিক্ষেপ করে আমিও গুনাহ করেছি, অপমানিত হয়েছি, যা সবার জন্য একটি শিক্ষা। অসহ্য যন্ত্রণা যা 10 বছর ধরে এই সিনহার মধ্যে লুকিয়ে রেখেছি, তা আজ সবার সামনে আমি বলবো। আমাকে তো তা আজ বলতেই হবে। জুলেখা তার দিলের চাহিদা মেটানোর জন্য তার স্বামী ও পরিবারের সম্মান বিসর্জন দিয়েছে। সে তো আমার বিশ্বাসের সাথে খেয়ানত করেছে। অভিশাপ আমাকে, ধিক আমাকে যে আমি তাকে অনুসরণ করেছিলাম এবং ইউজারসিফের ন্যায় একজন বিজ্ঞ হাকিম ও নিষ্পাপ জওয়ানকে জুলেখার কথায় আমি কারাগারে নিক্ষেপ করেছিলাম। আমি নিজের গুনাহ স্বীকার করেছি, কিন্তু ইউজারসিফ, তার সম্পর্কে আপনার অনুমোদন ও বর্ণনা অনুযায়ী বলা যেতে পারে যে আমি নিচু জাতের কোনো ইনসানের সাথে প্রেম বন্ধনে লিপ্ত হইনি। তুমি তোমার অশ্লীল কথাগুলো উপলব্ধি করছো না। তোমার কথার তাফসির হচ্ছে এই যে স্বামীর চাইতে উত্তম কাউকে পাওয়া গেলে বিশ্বাসের খেয়ানত করা বৈধ এবং নিজের লালসা পূর্ণ করার জন্য সবকিছু ধ্বংস করে দেয়া যায়। অভিশাপ জুলেখার মতো কামনা বাসনার অধিকারী নারীদের উপর এবং অভিশাপ আমার মতো পুরুষের উপর, যে কিনা জুলেখার পাপকে ঢাকতে একজন নির্দোষ যুবককে জেলে পাঠায়। আফসোস এই যে মেনি সাবু, জি আমার বানু। জানিস ইউজারসিফ কারাগার থেকে আজাদ হয়েছে? আমি 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 তার আজাদের সময় এখানে ছিলাম বানু। জানিস সে এখন মিশরের অর্থমন্ত্রী এবং বাদশার শ্রেষ্ঠ শলা পরামর্শক হয়েছে। অবগত আছি আমার বানু। সে তার নিজের আজাদের পর সকল কারাবন্দীদের আজাদ করেছে। ইউজারসিফের কাছ থেকে এর ব্যতীত আর কি আশা করা যায় বানু? মিশরের খেয়ানতকারী নারীদেরও তার পক্ষ থেকে আজাদ করা হয়েছে। অন্য কেউ থাকলে এভাবে আজাদ করে দিত না। সে এখন তোকেও আজাদ দেখতে চায়। আমাকেও ইউজারসিফ আজাদ দেখতেই চায়। হ্যাঁ, ইউজারসিফের এশক তোকে আজাদ দেখতে চায়। এখন থেকে তুই আজাদ এবং ইউজারসিফের নিকট যেতে পারিস। জুলেখা কি ইউজারসিফের মতো হতে পারে না এবং তার মতো ক্ষমাশীল এবং মহানুভব হতে পারে না? আমি 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 আজাদ হয়েছি। আমি আজাদ হয়ে গেছি। আরে এত ভারী লাগছে কেন? ভালো করে ধরো তো, শক্ত করে ধরো, ধরো ধরো। আসলে এটা কি হতে পারে? আগে উপরে তো তুলি। ধরো, সাহায্য করো, টানো টানো, উপরে তোলো এটাকে, ধরো, উপরে উপরে তোলো। হ্যাঁ, উপরে তোলো। হ্যাঁ, আর এ তো দেখছি আমুনের ইবাদতখানার প্রধান খোয়াব ব্যাখ্যাকারী।
যদি আবারও এই কাজে দরকার হয় তবে আপনার খেদমতে হাজির হয়ে যাব। আমাকে একটু বলবেন যেন পদে আমন কোথায়? জনাব পদে আমন, আমরা নদীতে একটা লাশ পেয়েছি। লাশটি আমনের প্রধান খোয়াব ব্যাখ্যাকারীর মনে হচ্ছে। আমাদের জালে লাশটি আটকে গিয়েছিল। লাশটিকে নদীর পাড়ে রেখে এসেছি। তুমি এখন এই জেলের সঙ্গে যাবে। নদীতে একটি লাশ পাওয়া গেছে, ওটা আমাদের প্রধান খোয়াব ব্যাখ্যাকারীর বলে মনে করছে। যদি তাই হয় তাহলে লাশটা নিয়ে আসবে। জি জাহাপনা। আহমক, একটা সহজ কাজ ঠিক মতো করতে পারলি না। জনাব সেনাপতি, যেখানে ওর দেহটাকে ফেলেছি সেখানে অনেক তিমি মাছ ছিল। তাহলে কেন জেটির কাছে এসে ভেসে উঠলো? যদি তার মৃত্যুর তাই ইবাদত খানার উপরে আসে তাহলে তোকে দোষী বানাবো। আর এটাও জেনে রাখ, আর একবার যদি এরকম ভুল করিস তাহলে তোর লাশ জেটির ওখানে ভেসে উঠবে। আমি তো আমার কাজটা ঠিকভাবেই করেছিলাম, কিন্তু জানি না কেন এমন হলো। চলে যা, কেউ তোকে দেখে ফেলার আগেই নিজেকে কোথাও লুকিয়ে ফেল। দাঁড়িয়ে আছিস কেন? বললাম না এখান থেকে চলে যা। খোয়াব বিশ্লেষণকারী। এই, তুই সাক্ষী রানুস না? আমেন হতে বেশ সাক্ষী। তুমিও সম্ভবত নীলিফার গুপ্তা, সঠিক বলেছি? তোর বন্ধু ইউজারশিপ এখন কি করছে? ভালো আছে। তাকে কি দরকার? তার সঙ্গে অনেক কাজ রয়েছে। আমার দিল চাচ্ছে তার সঙ্গে দেখা করতে। কোথায় ছিল? তাকে কোথায় পেলে? কোথায় পেলে তোমরা? যেটির পায়ের সঙ্গে লেগেছিল আলী জনাব। খোদাবান তাকে রহম করুক। তিনি ইবাদতখানার একজন বয়োজ্যেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারী ছিলেন। আমি অনুমান করছি সেই ইউজারসিফের সাথে মোকাবেলায় পরাজয় লজ্জা সহ্য করতে পারেনি। এটা তার কাছে খুব অপমানজনক মনে হয়েছে, আর এই কারণে সে নিজেকে নীল নদে ডুবিয়েছে। তার মতো একজন বয়োজ্যেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারীর পক্ষে এটা মেনে নেওয়া খুবই কষ্টের ছিল যে মহামান্য বাদশার খোয়াব ব্যাখ্যায় তিনি ব্যর্থ হয়েছেন, আর সেই জন্যই তিনি আত্মহত্যা করেছেন। তাকে সম্মানের সাথে পশ্চিমে নিয়ে যাবে, তাকে মমি করো আর একটি কবরে দাফন করো। তুমি নিশ্চিত যে তাকে হত্যা করা হয়েছে? এটাতে কোনো সন্দেহ নেই। গতকাল তাকে পাদিয়ামন গ্রেপ্তার করে নিয়ে গেল এবং আজকেই তার লাশ নদীর ধারে পাওয়া গেল। এবং নিনিফার গুপ্তাকে দেখলাম লাশের দিকে তাকিয়ে হাসছে। আমি নিশ্চিত এটা তারই কাজ। যদি দেখতেন গতকাল খোয়াব বিশ্লেষণকারী গ্রেপ্তারের সময় কতটা কাকুতি মিনতি করছিল। সেই বয়োজ্যেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারী গ্রেফতারের সময় কত কাকুতি মিনতি করছিল। জনাব অজ্ঞামহরও সেখানে ছিলেন, কিন্তু তিনি তাকে ক্ষমাই করলেন না। তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য এমনকি নিজেদের লোকজনের উপরও রহম করে না। অজ্ঞামহর এবং ইবাদত খানার খাদেমগণেরা সব ধরনের অপরাধের কাজে লিপ্ত রয়েছে। খোদাবন্দ সকল কিছুই দেখছে, তারা অবশ্যই তাদের এই গুনার শাস্তি পাবে। অজ্ঞামহর ইবাদত খানার জন্য খাস আইন জারি করেছে।
সেখানে কেউ হস্তক্ষেপ করে না। যদি আমার খোদাবন্দ আমাকে সাহায্য করে তো এই সকল স্বেচ্ছাচারিতার মূল অবশ্যই আমি উপড়ে ফেলব। আপনি নিজের দিকে খেয়াল রাখবেন। আমার খোদাবন্দ আমার সঙ্গে রয়েছে, আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু তুমি অবশ্যই তাদের অপরাধ সর্বত্র ফাঁস করে দাও, যাতে খাদেমরা এটা গোপন করতে না পারে। নীলিফার কোপ্তার দিকে নজর রাখবে। সে ভয়ঙ্কর লোক, যদি আজাদ থাকে তবে অপরাধ করবেই। একটা বিষয় বলতে ভুলে গিয়েছিলাম আলী জনাব। কিছুদিন পূর্বে একজন বয়োজ্যেষ্ঠ লোক, যে কিনা মিশরের আদিবাসী নয়, সে আপনাকে খোঁজ করছিল। তার নাম বলেনি? হ্যাঁ বলেছিল, কি জানি নাম, মালেক। মালেক, হ্যাঁ মালেক। আবার মালিক ইবনে জার নয় তো? কেন নয়, মালিক ইবনে জার, সেই বলেছিল। এটা কি করে সম্ভব? বলেছিল 20 বছরের অধিক সময় ধরে আপনার জন্য অপেক্ষা করছে। খুঁজে বের করো, তাকে খুঁজে বের করো। যেখান থেকে পারো তাকে খুঁজে বের করে আমার কাছে নিয়ে এসো। যাও। অবশ্যই আলী জনাব। খোদা হাফেজ। খোদা হাফেজ। মালিক ইবনে জার, এতদিন পর কোথায় ছিল এতদিন?